কোনো একটি আয়নিক যৌগ কতটুকু সমযোজী সেটি জানার একটি নীতি রয়েছে যাকে বলা হয় ফাজানের নীতি। ফাজানের নীতি জানার আগে কয়েকটা ছোট জিনিস জেনে নিই যেগুলো হচ্ছে আয়নিক যৌগসমূহে পোলারায়ন হয়ে থাকে, পোলারায়নের মাত্রা যত বাড়বে সমযোজী বৈশিষ্ট্য বাড়তে থাকবে, আয়নিক বৈশিষ্ট্য কমে যাবে। তাছাড়া গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, পানিতে দ্রবণীয়তা, তড়িৎ ও তাপ পরিবাহিতা কমে যাবে। ফাজানের নীতির জন্য এই কথাগুলো একটু মাথায় রাখতে হবে। এবার চলো ফাজানের নীতি সম্পর্কে জেনে আসি। ফাজানের তিনটি নীতির যে প্রথম নীতিটি সেটি হচ্ছে ক্যাটায়ন এবং অ্যানায়নের চার্জ যত বেশি হবে সেখানে পোলারায়ন তত বেশি হবে। প্রশ্নে কয়েকটি আয়নিক যৌগ দেয়া আছে এবং বলা আছে নিচের কোনটির গলনাঙ্ক বেশি। তো প্রথম কাজ এগুলোকে আয়নিত করে লিখে ফেলা। এখানে দেখতে পাচ্ছি যে অ্যানায়ন পার্টটুকু রয়েছে সবাই এখানে সেম, সো অ্যানায়ন পার্ট নিয়ে আমাদের ভাবতে হবে না। তো ফাজানের নীতি অনুযায়ী যদি আমরা দেখি এখানে সবচাইতে বেশি ক্যাটনের চার্জ রয়েছে অ্যালুমিনিয়ামের উপর, অর্থাৎ অ্যালুমিনিয়ামের এখানে বা অ্যালুমিনিয়াম ক্লোরেটের এখানে সবচাইতে বেশি পোলারায়ন হবে। আর সবচেয়ে কম পোলারায়ন হবে সোডিয়াম প্লাসের বা সোডিয়াম ক্লোরাইডের, কারণ এখানে ক্যাটনের চার্জ সবচেয়ে কম। আর এখানে যেহেতু সোডিয়াম ক্লোরাইডের হচ্ছে পোলারায়ন সবচেয়ে কম হচ্ছে, পোলারায়ন সবচেয়ে কম হওয়া মানে কি তার গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কটা সবচেয়ে বেশি হবে, অর্থাৎ এই ক্ষেত্রে অ্যান্সার হবে NaCl। ফাজানের দ্বিতীয় নীতিটি হচ্ছে যে আয়নিক যৌগে ক্যাটনের আকার ছোট, অ্যানায়নের আকার বড় সেখানে পোলারায়নটাও বেশি হয়। এখানে প্রশ্নে বলা আছে নিচের কোনটি বেশি সমযোজী। তো এখানে যদি দেখি আমাদের এখানে অ্যানায়নের পার্টটুকু সবগুলোর জন্যই ক্লোরাইড, বাট এখানে ক্যাটনের পার্টটা ডিফারেন্ট। তো এখানে একটু দেখি যে ক্যাটায়ন যে পার্টটুকু ডিফারেন্ট তার মাঝখানে সবচেয়ে আকার ছোট কোনটির। যেহেতু একই গ্রুপের উপর থেকে নিচে গেলে আকারের বৃদ্ধি পায় তাহলে আমরা বলতে পারি এখানে সবচাইতে ছোট হচ্ছে ক্যালসিয়াম। তো এই ক্ষেত্রে ক্যালসিয়াম যেহেতু আমাদের সবচাইতে ছোট সাইজ সেখানে হচ্ছে পোলারায়নটা বেশি হবে, আর পোলারায়ন যেখানে বেশি হবে সেটা হবে হচ্ছে অধিক সমযোজী, অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের সবচাইতে সমযোজী হবে ক্যালসিয়াম ক্লোরাইড। ফাজানের তৃতীয় নীতিটি হচ্ছে ক্যাটায়নের ডি অরবিটালে ইলেকট্রন থাকলে পোলারায়নটা বেশি হবে। আর পোলারায়ন বেশি হলে কি হবে, সমযোজী বেশি হবে, আয়নিক বৈশিষ্ট্য কমতে থাকবে, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কমতে থাকবে, পানিতে দ্রবণীয়তা কমতে থাকবে এবং তড়িৎ ও তাপ পরিবাহিতা কমতে থাকবে। একটা প্রশ্ন সমাধান করি, নিচের কোনটির পানিতে দ্রাব্যতা বেশি। তো প্রথমেই আয়নিত করে ফেললে দেখবো যে এখানে দুটি ক্লোরাইড রয়েছে, অর্থাৎ অ্যানোনিক পার্ট নিয়ে আমার ভাবতে হবে না, আমার ভাবতে হবে ক্যাটনের পার্ট নিয়ে। তো ফাজানের যে প্রথম নিয়মটি ছিল যেটি হচ্ছে চার্জের ব্যাপার, তো এখানে দেখতে পাচ্ছি দুজনেরই চার্জ সেম, তাই হচ্ছে ফাজানের প্রথম নীতিটি খাটবে না। এবং দ্বিতীয় নীতিটি ছিল ক্যাটনের আকার ছোট হতে হবে, বাট এখানে দুজনেরই হচ্ছে সাইজ প্রায় সমান। সোডিয়াম প্লাসের হয় 0.095 ন্যানোমিটার, যেখানে কপার প্লাসের হয় 0.096 ন্যানোমিটার। তাই ফাজানের দ্বিতীয় যে নীতিটি সেটিও খাটবে না। তো যখন প্রথম এবং দ্বিতীয় নীতি একটাও খাটবে না তখন আমাদের তৃতীয় নীতিতে যেতে হবে, অর্থাৎ দেখতে হবে কোন ক্যাটায়নে ডি অরবিটাল রয়েছে। তাই এখানে ইলেকট্রন বিন্যাস প্রয়োজন। তো কপারের ইলেকট্রন বিন্যাসে আমরা দেখতে পাচ্ছি ডি অরবিটাল রয়েছে, বাট সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসে কোনো ডি অরবিটাল নেই। আর যেহেতু কপারের ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটাল রয়েছে অর্থাৎ কপারের কি হবে, পোলারায়ন বেশি হবে। পোলারায়ন বেশি হওয়া মানে কি তার পানিতে দ্রাব্যতা কম, অর্থাৎ কপার ক্লোরাইড এখানে তার দ্রাব্যতা কম পানিতে, অর্থাৎ অ্যান্সার হবে সোডিয়াম ক্লোরাইড।